সাংগঠনিকভাবে দল গোছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কৌশলী পথে এগোচ্ছে বিএনপি। বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক দলের মতো সরকার ও দল পরিচালনার মধ্যে সীমারেখা টানতে চেয়েছে বিএনপি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এমন চিত্র দেখা গিয়েছিল দলের মধ্যে। এরই অংশ হিসেবে মহানগর, জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠনে দলের তরুণ প্রজন্মের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়নের চিন্তাভাবনা করছে দলের হাইকমান্ড। আর সম্ভাব্য এমপি প্রার্থী ও 2018 সালের দলীয় প্রার্থীদের রাখা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদে। সম্প্রতি বিএনপি অনুমোদিত ঢাকা মহানগর বিএনপি সহ 13টি মহানগর ও জেলা কমিটি বিশ্লেষণ করেও দেখা গেছে এমন চিত্র। নির্ভরযোগ্য সূত্র মতে আগামী দিনে দল ও সরকারের কর্মকাণ্ডের ভিন্নতা নিরূপণের চেষ্টা করছে বিএনপি, কারণ দলের অনেক সাংগঠনিক কাজ থাকে। দলের গুরুত্বপূর্ণ পদগুলো এমপি মন্ত্রীরা যদি আঁকড়ে থাকেন তাহলে দল ও সরকারের উভয়ের কাজে ব্যাহত হয়। তাই কমিটি পুনর্গঠনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের মহানগর ও জেলা কমিটির শীর্ষ আসনে পদায়ন করা হচ্ছে। আবার যারা দলের আগামী নির্বাচনে এমপি প্রার্থী তাদের ছোট পদে বা অনেকে পদেই রাখা হয়নি। এতে একদিকে বিগত 17 বছরের ত্যাগী ও পরীক্ষিত সব নেতার মূল্যায়নের চেষ্টা চলছে, অন্যদিকে জেলা বা মহানগরে মন্ত্রী এমপিদের একক আধিপত্য কমবে। ইতোমধ্যে দল ও এমপি আলাদা করার ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে দলকে সরকার থেকে পুরোপুরি আলাদা করাও খুব কঠিন কাজ হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন খবরের কাগজকে বলেন, এমপিদের দলীয় গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না, এমন কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সে অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। দলীয় একটি সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা দলের দায়িত্বে থাকতেন না। আবার কেউ একসঙ্গে মন্ত্রী, এমপি ও জেলা বা মহানগরের শীর্ষ পদে থাকতে পারতেন না। বর্তমানে রাজনীতিতে এই চর্চা নেই। তাই জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান তার বাবার দেখানো নীতিতেই হাঁটতে চাইছেন, যার ছাপ মহানগর ও জেলা কমিটিতে দেখা গেছে। এবার যাদের বড় পদপদবি দেওয়া হচ্ছে, আগামীতে তাদের হয়তো এমপির টিকিট দেওয়া সম্ভব হবে না। ঢাকা মহানগরের শীর্ষ নেতার ক্ষেত্রে দেখা যেতে পারে একই চিত্র। আবার ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিত আউয়াল। তবে দক্ষিণের রফিকুল ইসলাম মজনু ফেনী থেকে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খবরের কাগজকে বলেন, দল যাকে যেখানে যোগ্য মনে করছে তাকে সেখানেও বসানো হয়েছে। এটা দলের সাংগঠনিক সিদ্ধান্ত। এদের মধ্যে অনেকে হয়তো এমপি পদে মনোনয়ন পেতে পারেন, আবার নাও পেতে পারেন। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সিলেট মহানগর, বরিশাল মহানগর, খুলনা, মাগুরা, মেহেরপুর, মৌলভীবাজার, কুষ্টিয়া, সুনামগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বা সদস্য সচিব পদে নতুন মুখের ছড়াছড়ি। তারুণ্য নির্ভরতা ও রাষ্ট্র পরিচালনায় সুদূর পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এমন উদ্যোগ নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবার তিনি সম্ভাব্য এমপি প্রার্থীদের জন্যও রেখেছেন চমক। দলটির কেন্দ্রীয় একাধিক নেতা বলছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা দল করেছেন তাদের অনেকের বয়স 70 বছরের বেশি। এবার মহানগর ও জেলা কমিটিতে পদ না পেলেও তারাই দলে সম্ভাব্য এমপি প্রার্থী। দীর্ঘ 17 বছর তাদের লড়াই সংগ্রাম মূল্যায়ন করবেন তিনি। অন্যদিকে নতুন প্রজন্মকে আগামীর নেতৃত্বে তৈরি করতে পদপদবি দেয়া হচ্ছে। এতে সমাজে নতুন শক্তির সঞ্চার হবে। দল থেকে এমপি আলাদা করার জিয়াউর রহমানের আমলে ফিরে যাচ্ছেন কিনা এটা সময় বলে দেবে। তবে তারেক রহমানের জনপ্রিয়তা ও ভাবমূর্তি সর্বত্র বাড়ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খবরের কাগজকে বলেন, শহীদ জিয়াউর রহমানের আমলে যারা দলের সংসদ সদস্য ও মেয়র নির্বাচিত হতেন তারা দলের দায়িত্বে থাকতে পারতেন না। জিয়াউর রহমানের আমলে এই প্র্যাকটিস থাকলেও এখন নেই। দেখা যাক সামনে কি হয়। দলের মধ্যে অনেক কিছু নিয়েই আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খবরের কাগজকে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী দলীয় কাজে মনোযোগ দিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। দলীয় নির্বাচিত এমপিরা সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, আর দলের নেতারা সাংগঠনিক কাজে মনোযোগ দেবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো সেই চিন্তাই করছেন। এই চিন্তা থেকে দলে প্রাথমিক আলোচনাই হয়েছে। 13টি মহানগর ও জেলা কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী এলাকা চট্টগ্রাম ৮। তার আসনে সম্ভাব্য এমপি প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। আবার মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11 আসনে ধানের শীষে প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কিন্তু এদের দুজনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ সিলেট 6টি আসনে দলের হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সিলেট 1 আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2 আসনে তাহসিনা রশিদুল লুনা, সিলেট 3 শফি আহমেদ চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ খালেক, সিলেট 4 আসনে সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম ও সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট 5 আসনে প্রয়াত হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন, সিলেট 6 আসনে ফয়সল আহমেদ চৌধুরী। খুলনা ও মহানগর কমিটিতেও একই চিত্র দেখা গেছে। যারা আগামী দিনের সম্ভাব্য দলীয় প্রার্থী তাদের জেলা ও মহানগর কমিটিতে খুব কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে। খুলনা 1 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমির এজাজ খান, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আজিজুল বারী হেলাল, খুলনা 5 আসনে সাবেক এমপি ডক্টর গাজী আব্দুল হক ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা 6 আসনে বর্তমান জেলা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। কিন্তু মনিরুজ্জামান মন্টু জেলার আহ্বায়ক হলেও নির্বাচনের ব্যাপারে এত তোড়জোড় নেই। যদিও 2018 সালের নির্বাচনে খুলনা 5 ও 6 আসন জামায়াতকে ছাড় দিয়েছিল বিএনপি। বরিশাল জেলা ও মহানগরের 6 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন বরিশাল 1 চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 আসনের সর্দার সরফুদ্দিন আহমেদ ও সাবেক হুইপ শহীদুল হক জামালের ছেলে ব্যারিস্টার সাইফ, বরিশাল 3 আসনে জয়নুল আবেদিন, বরিশাল 4 সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, বরিশাল 5 মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল 6 আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। এদের বাইরে বরিশালে যে কোনো আসনে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখা যেতে পারে। কিন্তু বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার মনোনয়ন না পাওয়ার সম্ভাবনাই বেশি। উপরোক্ত 4 মহানগরে দলীয় এমপি প্রার্থীদের কাউকেই কমিটিতে রাখা হয়নি। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন নির্বাচনী আসন 3 আসনে এবার দলের প্রার্থী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, মৌলভীবাজার 1 আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার 4 হাজী মুজিবুর রহমান চৌধুরী ও মহসিন মিয়া মধু। কিন্তু এদের অনেকেই কমিটি পুনর্গঠনে বড় পদে নেই। মাগুরা জেলা কমিটিতে দেখা গেছে 2018 সালে দলের প্রার্থী ছিলেন মাগুরা 1 আসনে মনোয়ার হোসেন খান, মাগুরা 2 নিতাই রায় চৌধুরী। বর্তমানে জেলা কমিটির আহ্বায়ক আলী আহমেদ মনোনয়ন চাইবেন না নিতাই রায় চৌধুরীর বিপরীতে। সদস্য সচিব মনোয়ার হোসেন খানকে নিয়ে দলের মধ্যে বিতর্ক ওঠায় তার আসনে নতুন মুখ দেখা যেতে পারে। মেহেরপুর জেলা কমিটিতে 2018 সালের এমপি প্রার্থীদের একজন জাভেদ মাসুদ মিল্টনকে করা হয়েছে আহ্বায়ক ও আরেকজন মাসুদুরুন পেয়েছেন সদস্য পদ। মাসুদুরুন মেহেরপুর 2 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। তবে জাভেদ হোসেন মিল্টনের আসনে এবার মনোনয়নের দাবিদার বর্ষিয়ান নেতা সাবেক এমপি আমজাদ হোসেন। কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া 2 আসনে সাবেক এমপি শহীদুল্লাহ ইসলাম, নির্বাহী কমিটির সদস্য রাগিব রৌফ চৌধুরী ও মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া 3 ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 4 সৈয়দ মেহেদি আহমেদ রুমি। কিন্তু জেলা কমিটির আহ্বায়ক পদ পেয়েছেন কুতুবুদ্দিন আহমেদ, যদিও সদস্য সচিব করা হয়েছে জাকির হোসেনকে। সুনামগঞ্জ জেলার 5 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকার দৌড়ে এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ 1 আসনে কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক ও জেলার আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম কামরুল। সুনামগঞ্জ 2 আসনে সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ 3 আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ 4 সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন ও বর্তমান আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ। সুনামগঞ্জ 5 আসনে মিজানুর রহমান চৌধুরী, যদিও কলিমুদ্দিনের নিজ এলাকা সুনামগঞ্জ 5 আসন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম। কিন্তু এই জেলার 6 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক এমপি রুমিন ফারহানা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কবির আহমেদ ভুইয়া, কাজী নাজমুল হোসেন তাপস, আব্দুল খালেক।